যারা বলে শরীয়তপুর জেলায় কিছুই দেখার নেই তাদের জন্য এই ভিডিও। অবশ্যই শরীয়তপুরের জনগণ তাদেরকে মেনশন করে রাখবেন। আর ভ্রমণ গাইড সহ ফুল ভিডিও পেয়ে যাবেন আমার মিস্টার লাক্সু ইউটিউব চ্যানেলে। শুরুতেই রয়েছে শরীয়তপুর জেলার সব থেকে সুন্দর পার্ক মডার্ন ফ্যান্টাসি কিংডম পার্ক। এই পার্কে সব রকমের বিনোদন ব্যবস্থা রয়েছে, যেমন চিড়িয়াখানা, বিভিন্ন রাইড, গ্রেট ওয়াল বা চীনের মহাপ্রাচীর, ওয়াটার জোন সহ সবই পেয়ে যাবেন এখানে। তাই শরীয়তপুরে আসলে অবশ্যই এখানটাই ঘুরে যাবেন। আর এরপরে রয়েছে শরীয়তপুরের একমাত্র মঠ রুদ্রকর মঠ। মঠটি কত সালে নির্মাণ করা হয় তা সঠিকভাবে জানা যায়নি, তবে কথিত আছে তখনকার সময় স্থানীয় জমিদার গুরুচন্দ্রের মায়ের সমাধিকে স্মরণীয় করে রাখতে এই মঠটি নির্মাণ করা হয়েছিল। খুব সুন্দর নকশা করা এই মঠটি দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। আর এটি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে অবস্থিত। এরপরে এই জেলাতে রয়েছে ছয়গাঁও জমিদার বাড়ি, যেটি শরীয়তপুরের ছয়গাঁও ইউনিয়নে অবস্থিত। বাড়িটি দেখতে অনেক সুন্দর। বিকেল বেলাতে অনেক ভ্রমণ পিপাসু লোকজন এখানে ভ্রমণ করতে আসে। আর পাশেই পেয়ে যাবেন লাকাত্তা মসজিদ। এটি শরীয়তপুরের অন্যতম সুন্দর একটি মসজিদ। সব থেকে মজার ব্যাপার হচ্ছে সুন্দর এই মসজিদটি এই গ্রামের সবাই মিলে টাকা তুলে নির্মাণ করেছে। সময় হলে অবশ্যই সুন্দর এই মসজিদটি দেখে যাবেন। এই জেলাতে পেয়ে যাবেন কার্তিকপুর জমিদার বাড়ি। আর এটি এই জেলার নারিয়া উপজেলার কার্তিকপুর গ্রামে অবস্থিত। প্রায় 200 বছরের পুরনো এই জমিদার বাড়িটি 2 তলা বিশিষ্ট একটি জমিদার বাড়ি। এখন এই বাড়িটিকে গ্রামের লোকজন চৌধুরী বাড়ি বলে থাকে। আর এর পাশেই পেয়ে যাবেন রবীন্দ্র ঘটকের বাড়ি। মূলত তিনি ছিলেন ভাষাবিদ, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সমাজসেবক। এই বাড়িটি নির্মাণ করেছিলেন রবীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর বাবা রজনীকান্ত ঘটক চৌধুরী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। আর এই অঞ্চলের সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন কিন্তু করা হয় এই রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর বাড়িতে। এই জেলার নড়িয়া উপজেলায় রয়েছে রামসাধু আশ্রম। মূলত রামসাধকের নাম অনুসারে এই আশ্রমের নাম রাখা হয়েছে রামসাধু আশ্রম। হিন্দু ধর্মের লোকেরা এখানে আসে এবং তাদের ধর্ম এখানে খুব সুন্দর করেই পালন করে। আর এই জেলাতে পেয়ে যাবেন 100 বছরের পুরনো বুড়িহাট ঐতিহাসিক জামে মসজিদ। জানা যায় এই মসজিদের নির্মাণের জন্য সুদূর ইংল্যান্ড থেকে দামি দামি পাথর আনা হয়েছিল। আর এটি কিন্তু এই শরীয়তপুরের শ্রেষ্ঠ স্থাপনার মধ্যে অন্যতম। এখানে পেয়ে যাবেন প্রায় 600 বছরের পুরনো ধানুকার মনসা বাড়ি। এটি জেলা শহরের ধানুকা গ্রামে অবস্থিত। আর মনসা নাম মিলে এই বাড়ির নামকরণ করা হয়েছে ধানুকার মনসা বাড়ি। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য জেলার ভিডিওতে অন্য কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।